আচ্ছা তুমি এখন ঠিক আছো তো? মানে আর ইউ ফিলিং ওকে? বাবা এখন অনেক বেটার ফিল করছি, সেরকম কোনো কষ্ট হচ্ছে না। ইটস ওকে, রিল্যাক্স, ডোন্ট ওয়ারি। শোনো, এখন কিন্তু আমরা যেটা বলবো তুমি সেটাই শুনবে। একদমই তাই। আর তুমি না গরিমা এবার একটু শক্ত হও, তুমি এত নরম তো, তাই এই বাদশা যা ইচ্ছা তাই করে। হ্যাঁ গরিমা, তুমিও না একটু শক্ত হও, জাহ্নবীর মতো। ও যেভাবে আমাকে টাইট দিয়ে রাখে তুমিও না ঠিক তাই করো, তারপর দেখবে বাচ্চা আমার কষ্টটা ঠিক বুঝতে পারবে। বাচ্চা, আমি তোর জন্য হুইল চেয়ার অ্যারেঞ্জ করেছি। হুইল চেয়ার কেন? কারণ এখন তোকে হুইল চেয়ারটা ইউজ করতেই হবে, ডাক্তাররা স্ট্রিক্টলি বলেছে। দেখ, এখন যদি তুই বেশি হাঁটাচলা করিস তাহলে তোর ঘাড়ে চাপ পড়বে। ঠিক বলেছেন। আর তার মধ্যে তোর স্টিচগুলো কিন্তু এখনো পুরোপুরি শোকায়নি। আমি নিয়ে আসছি হুইল চেয়ারটা। আরে কেন? এই যে মেয়ে, ও তোমার নামটাও তো জানি না। আচ্ছা মিষ্টু। হ্যাঁ গরিমাদি বলো। বলছি ওকে না ওর ঘরটা দেখিয়ে দাও, যাতে ও জিনিসপত্রগুলো একটুখানি গুছিয়ে রাখতে পারে। আন্টি, রোশনাইয়ের ঘরটাই তো, মানে ওই সার্ভেন্ট রুমটাই তো? হ্যাঁ, ওটাই তো আমাদের সার্ভেন্টস রুম, ওখানেই ও থাকবে। আচ্ছা শোনো, তুমি চেঞ্জ করে নাও, ঠিক আছে? আর তুমি কি এই বাড়ির মধ্যে সারাক্ষণ এই মাস্ক পরেই থাকবে নাকি? মেজবৌদি, ওর একটা সমস্যা আছে, ও কিছুতেই পেশেন্টের সামনে মাস্ক খুলতে চায় না। ও বলে যে মাস্ক খুলবো, তারপর যদি কোনোভাবে ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, তাহলে আপাতমস্তক ঢেকে থাকো একেবারে। ওর মুখটাই তো এখনো অবধি আমরা দেখতে পেলাম না। মেজবৌদি, মাথা তো থাকতেই হবে, মানে যদি খাবারে চুল পড়ে যায়, এখন তো পেশেন্টের ইমিউনিটি পাওয়ারটা কম না, দুম করে যদি কোনো রকম ভাবে ইনফেকশন হয়ে যায়। মেয়েটি অ্যাটেন্ডেন্ট হলে কি হবে? ওকে তো আমি কয়েকদিন ধরে দেখছি নার্সেরই মতো এফিশিয়েন্ট, বুঝলে? কেন তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ঘরে যাও। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।